আসসালামু আলাইকুম। নাগরিক কমিটি যে পাবলিসিটি নিয়ে গেল, এই যে ছাত্রদের এখনো ঘোষণা দেয়নি, 2-2.5 মাসের মধ্যে ঘোষণা পেয়ে যাব। এই নাগরিক কমিটি যে পাবলিসিটি পাইল রে ভাই, এই পাবলিসিটির জন্য খরচ করতে হতো মিনিমাম 100 কোটি টাকা। 100 কোটি টাকা গত 4-5 দিন চলছেই নাগরিক কমিটি। মাহফুজ আলম সাহেব নোয়াখালীতে একটা ভাষণ দিয়েছিল, এরপরেই এই বিতর্কটা সৃষ্টি হয়। ওই ভাষণের মধ্যে উনি খুব জোরালো কণ্ঠে কিছু কথা বলছিল। এর মধ্যে বিশেষ কথা ছিল আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া যাবে না, যে কোনো উপায় হোক ঠেকাবে। এই কথাটা বলে ফেলছে মানে কি ফুসকুরে বলে ফেলছে অবচেতন মনে না, প্ল্যান প্রোগ্রাম করেই বলছে। ঢিল মারছে জায়গা মতো, তীর আমি যেখানে মারতে চাই সেখানেই লাগে, তীর ঠিক জায়গায় লাগছে। নাগরিক কমিটি সামনে চলে আসছে। এখন দেখবেন আওয়ামী লীগের আলোচনা একটু কম, কিন্তু ওই যে অডিও কল টল এসব আলোচনা একটু কম। ট্রাম্পজির আলোচনাও কিন্তু কমে গেছে, মোদিজির আলোচনা কমে গেছে। আলোচনা সামনে এখন নাগরিক কমিটি। ওরা কই থেকে এত টাকা পাইল? ওরা কেন সরকারের অধীনে থাইকা এই নাগরিক কমিটি করবে? ওরা কেন হেলিকপ্টারে কইরা 12,000 টাকার কম্বল দিতে গিয়া 5 লাখ টাকা খরচ করে হেলিপোর্ট বানায় নেয়, যা এখানে কম্বল দেয়? বহু রকম কথা। এই 3 জন কি সরকারে থাইকাই নাগরিক কমিটি করবে? আসলে কিন্তু এই 3 জন কিন্তু কিছুই বলে নেই। এখন সরকারে থাইকা কেন করবে? এটা তো পাগলও বুঝে, তাই না? ওরা সরকারে থাইকা করবে নাগরিক কমিটি? এটা কি সম্ভব না। যখন করবে তখন দেখা যাবে। ঘোষণা আসতে দেরি আছে তো, আলোচনায় চলে আসছে এখন। কারণ কি জানেন, মুরব্বীরা সব নাগরিক কমিটি নিয়ে কথা বলতেছে। দেশের কিন্তু অনেক প্রবলেম আছে, সব প্রবলেম পিছনে নাগরিক কমিটির সামনে। ভয়াবহ ব্যাপার দাঁড়াইছে তো একটা। এত পাবলিসিটি পাইলো ভাই, ফাও পাবলিসিটি পাওয়া গেল। খুব চালাকি করে এই পাবলিসিটিটা নিয়ে নিল। টোকা মাইরা দেখলো কার কি রিয়াকশন, সবাই রিয়াকশন বুঝে নিছে। এখন কথা হচ্ছে যে এই কিংস পার্টি মানে রাজাদের পার্টি, রাজা বাদশারা কিন্তু জানেন রাজনীতি করতে কিন্তু সবসময়। আমি মাথুরায় গেছিলাম, বৃন্দাবন মাথুরায়, ওইখানে দেখলাম মসজিদ আর মন্দির পাশাপাশি মানে কেন 1 ইঞ্চিও গ্যাপ নাই। বিশাল মসজিদ, বিশাল মন্দির, একদম গায়ে গা লাগানো। হিন্দু মুসলমান ভাই ভাই। ওই টাইমে দেখেন রাজাদের, মোগলদের মাথায় ঢুকছে যে হিন্দু মুসলমান ভাই ভাই, এটাকে বোঝাইবার জন্য মন্দির আর মসজিদ একসাথে বানায় দাও। আসলে ওইটা ছিল রাজার কিন্তু একটা রাজনীতি, যে এরা মিলামিশা থাকুক, খাজনাটা ঠিক মতন যেন পায়। এরা যদি দুজনে হিন্দু মুসলমান দাঙ্গা করে, তাহলে তো আমি খাজনা পাবো না, দেশ অরাজকতা হবে, অভাব দেখা দিবে। শান্তির প্রতীক হিসাবে মসজিদ আর মন্দির এক করে দাও। এটা ছিল ওই রাজাদের রাজনীতি। কিন্তু রাজাদের রাজনীতি মানে ধর্মটাকে কাজে লাগাইল, বুঝছেন? এই রাজারা সবসময় রাজনীতি করত। রাজাদের আমল তো চলে গেল। এরপরে এখন কি হয় না? হয়, এখনো হয়। হ্যাঁ, আওয়ামী লীগ কিন্তু মাঠ পর্যায় থেকে উঠে আসছে। অন্য একটা রাজনৈতিক দলের সাথে ছিল, ওইটা ভেঙে তারা আওয়ামী লীগ কইরা নিচ্ছে। কিন্তু এই আওয়ামী লীগই 75-এ কিংস পার্টি করছিল একটা, সেটা বাকশাল। হ্যাঁ, উনি চেয়ারে বৈশাই ক্ষমতা ব্যবহার কইরাই রক্ষী বাহিনী আর অনেক বাহিনী টাহিনী দিয়া সব পত্র পত্রিকা বন্ধ কইরা বাকশাল নামে একটা পার্টি করছিল। ওইটা কিন্তু রাজাদের পার্টি ছিল, হ্যাঁ, রাজাদের দল ছিল। যাই হোক, বাকশালের পতন হইল 75-এ। সিপাহী বিপ্লবের মাধ্যমে আসলো জিয়াউর রহমান সাহেবও কিন্তু একটা কিংস পার্টি করলো। এই যে আজকের বিএনপি কি 77-এ, উনি তো ছিলেন আর্মিতে। তো বিএনপির জন্ম কিভাবে হইলো? ওই ক্ষমতায় বৈশাই তো হইলো, তাই না? এরপরে দেখেন এরশাদ সাহেব, ওনার এই যে জাতীয় পার্টি লাঙ্গল মার্কা, দেখেন কি মিল রাখছে। নৌকা
আওয়ামী লীগ ধানের শীষ লাঙ্গল, মানে গ্রামগঞ্জের মানুষের মন জিতা নেওয়ার জন্য এই সিম্বলগুলো যথেষ্ট, কৃষকের মন জয় করার জন্য এই সিম্বলগুলো যথেষ্ট। ভাই মানুষ তো চিহ্ন দেখেই ভোট দেয়, কিন্তু চিহ্ন দেখা কি এখন ভোট দিবে? না, ওই দিন শেষ হয়ে গেছে, চিহ্ন দেখা দিবে না। মানুষ অনেক সচেতন, হ্যাঁ বর্তমানে মানুষ অনেক সচেতন। তো এরশাদ সাহেব জাতীয় পার্টি করলেন, খুব একটা কাজে লাগলো না, খুব একটা কাজে লাগলো না। রাস্তাঘাটের কিছু উন্নতি করছিল, হলুদ বাতি টাতি লাগাইছিল, তারপরে ওই রাস্তা দিয়া লং ড্রাইভে চলে যাইতেন, লং ড্রাইভে সিকিউরিটি থাকতো না, আপনি একাই গাড়ি নিয়ে বাইরে যেত। আর্মির লোক তো, গায়ে জোরও আছে, বুদ্ধিও আছে, চলে যেত, কবিতা লিখতে চলে যেত দূর দূরান্তে, ভোর রাত্রে ফিরত কবিতা লেখা, বুঝছেন? তো ওনারা তো জাতীয় পার্টি হয়েছে, বিএনপি হয়েছে, ক্ষমতায় থাইকেই। এখন যদি ক্ষমতায় থেকে একটা নাগরিক কমিটি হয়, অসুবিধা কি? আপনারাই তো শিখাইছেন কিভাবে দল গঠন করতে হয়, আপনারাই তো শিখাইছেন না, আপনাদের পথেই তো ওনারা গেছে, অসুবিধা কি? বুঝলেন তো আপনারা? রাজা বাদশাহরাও রাজনীতি করতো, রাজাদেরই রাজনীতি, এই যে এইসব পার্টির জন্ম হয়। এখন দেখা যাক ভবিষ্যৎ কি, আমাদের ভবিষ্যৎ কি, আমাদের ভাগ্যে কি লেখা আছে। তবে একটু সিমটম পাইতেছি, একটা ব্যাপার খুব মজা লাগতেছে, যে রাজনীতি করতে গেলে বর্তমানে এই দেশে, বর্তমানে বললাম কেন, এই শব্দটা ঠিক না, গত 54 বছর যাবতীয় দেখতেছি ধর্মের একটা সাইনবোর্ড লাগে, ধর্মের একটা সাইনবোর্ড লাগে। যে যত কথাই বলুক, যত ব্যঙ্গ করুক, অনেক হুজুরদের নিয়ে ব্যঙ্গ করা হয়েছে, আধারি হুজুরকে নিয়ে ব্যঙ্গ করা হয়েছে, কিন্তু আজকে ধর্ম নিয়ে বাজে উক্তি করব না। ঘটনা চরমনাই পীর সাহেবের ওইখানে, মানে ওনার অফিসে, মতিঝিল অফিসে বিএনপির মির্জা ফখরুল সাহেব এবং আরো অনেকে গিয়েছেন। ওনারা এখানে দেখা করতে গেছেন। ওনারা ওইখান থেকে বের হওয়ার পর কিছু বক্তব্য রাখছে প্রেসের সামনে। প্রেসের সামনে আইসা জাস্ট লিখিত একটা বক্তব্য করছে যে আমরা একসাথে মিলেমিশে থাকবো, কেউ কারো বিপক্ষ হব না, ধর্ম নিয়ে কোনো বাজে উক্তি করব না, এবং নির্বাচন চায়। ওই যে জিনিসটা আছে প্রথম থেকেই, এই 5ই আগস্টের পরে 8ই আগস্টে উপদেষ্টা সরকার গঠন হইল, তার 2 দিন পর থেকেই নির্বাচন চাওয়া শুরু হয়েছে। সেই নির্বাচনের কথা লেখা আছে, কিন্তু ওইখানে না বডি ল্যাঙ্গুয়েজে, ওই যে বক্তব্য রাখতেছিল ওইখানে বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে না একটা ফুর্তি পাইলাম না, ভাব পাইলাম না, মানে হয় না জোশ, ওইটা পাইলাম না যেটা পাইছিলাম জামাতের আমির শফিকুর রহমান স্যারের সাথে বৈশা। ওনারা যখন বাইরে প্রেসের সামনে আসছিল তখন বলছিল 1 বাক্স 1 ভোট, 1 আল্লাহ 1 নবী, চিৎকার করে বলছিল, এবং কোন রাগঢাক করে নাই। আমরা ইসলামিক ঐক্য জোট, একসঙ্গে থাকবো, জোর গলায় বলছিল। ওরকম একটা জোর পাইনি, ওরকম একটা জোর পাইনি। কিন্তু দেখেন জামাত যেখানে যায় 4 দিন 5 দিন আগে, বিএনপি ওখানে পৌঁছায় 4-5 দিন পরে। কেন জানেন? ওনাদের মন মানসিকতা সব কিছু একটা সন্দেহের মধ্যে আছে। ওনার মধ্যে একটা সন্দেহ ঢুকাই দিছে কেউ, কেউ ঢুকাই দিছে। যারা কেউ বলতে কি জানেন, আশেপাশের কেউ, বুঝে নেন, আশেপাশে কেউ ঢুকাই দিছে মাথার মধ্যে যে এরা কিন্তু তোমাদের খায়া ফেলাইব। এরা দেখো 36 দিনে আওয়ামী লীগের মতো একটা দলকে খায়া দিছে, যাদের হাতে ছিল সমস্ত ক্ষমতা, দেশের সমস্ত ক্ষমতার অধিকারী ছিল তারা, সব সেকশনে, কোন দিক দিয়া না, এবং হেলমেট বাহিনী সহকারে, সরকারি বাহিনী তো ছিল হেলমেট বাহিনী সহকারে, তারাই টিকে নাই। তোমরা কিন্তু এমনি 16 বছর যুদ্ধ করতে করতে টায়ার, তোমাদের বিরুদ্ধে এত মামলা মোকদ্দমা, তোমরা ক্লান্ত, তোমাদেরকে খায়া দিব, তোমরা এদিকে নজর দাও। ওদিকে নজর দিতে যায় ওনারা আবিষ্কার করলেন সরকার একটা দল গঠন করতেছে, নাগরিক কমিটি। এইটার দিকে ওনারা লাগিয়া গেলেন, এটার পিছনে পইরা গেলেন। আর ওদিকে দেখেন জামাত ডোর টু ডোর রাজনীতি করে যাচ্ছে, ওনাদের বাণী পৌঁছায় দিতেছে।
এই যে চরমোনাই পীর সাহেবের কাছে গেল 4-5 দিন আগে, 4-5 দিন পরে গেলেন আপনারা, তার মানে কি আপনারা দেরিতে না, এটা আগেই যাওয়া উচিত ছিল। আগে গেলে কিন্তু অন্য রেজাল্ট হইতো, অন্য ফলাফল পাইতেন, অন্য ফলাফল পাইতেন। দেখেন চরমোনাই পীর সাহেব সরাসরি একদম, উনি তো আর ভয় পায় না কাউরে, ডাইরেক্ট বলে যে ওনারা টেম্পো স্ট্যান্ড দখল করে, ওনারা চাঁদাবাজ, সরাসরি বলে। এই কথাগুলো বন্ধ করার জন্যই যাওয়া হয়েছে, যেন উনি আর না বলে, হয়তো আর বলবে না, কিন্তু আমার মনে হয় সত্যি কথাটা উনি বলবে। যদি চাঁদাবাজি কেউ কইরা থাকে আর যদি বন্ধ হয়ে যায়, কেন বলবে? দেখেন তারেক জিয়া সাহেব কি সুন্দরভাবে বলছে যে আপনারা মাঠ পর্যায়ে যান, ডোর টু ডোর যান, যারা ভোটার তাদের কাছে যান, এবং এইটাও বলছে যে সরকারে থাকে কেউ যদি দল গঠন করে সেটা শোভনীয় হবে না, দেশের মানুষ সেটা ভালোভাবে নিবে না। মানে ওনার মনের কথাটাই উনি বলছেন। ওনার দলের সবাই সরাসরি বলে, উনি সরাসরি বলে নাই, ঘুরে পেঁচায় বলছে। আমার মনে হয় আপনারা না এই ছাত্রদের দিকে না নজরটা না দিয়া আমাদের দিকে নজর দেন, আমাদের দেশবাসীর দিকে নজর দেন। হ্যাঁ, নির্বাচনের দিন ঘোষণা হয়ে গেছে, তো হয়ে গেছে। চরমোনাই পীর সাহেব আজকে কি বললো দেখেন, উনি তো বললো 1.5 বছরের মতো লাগবে, 6 মাস চলে গেছে আর 1 বছরের মধ্যে। এই কথাটা তো প্রথম দিনই আপনাদেরকে বইলা দিছে, আপনারা যখন বসছেন তখন বইলা দিছে না যে 18 মাস লাগবে, এবং সেনা প্রধান সাহেব জানাই দিছে তো 18 মাস লাগবে। 18 মাসের জায়গায় 2 মাস বেশি লাগতে পারে, 2 মাস কম লাগতে পারে। পোলাপানের মতো এগুলো নিয়ে ঝগড়া করলে হবে? এগুলো নিয়ে ঝগড়া করলে কেমন দেখা যায়, তাই না? আরেকটা কথা বলি, আপনারা মুরব্বীরা যখন এই যে তুচ্ছ তাচ্ছিল্য করেন কোন নতুন দল হইলে বা নতুন যারা আসবে তাদেরকে যদি আপনারা বুকে টাইনা না নেন, তুচ্ছ তাচ্ছিল্য করেন, তাতে হয় কি জানেন, আপনাদের দলের মাঠ পর্যায়ের কর্মীরা আরো বেশি আগে আসে। কারণ ওই যে আপনাদের তুচ্ছ তাচ্ছিল্য থেকে তারা না ঘৃণা প্রকাশ করতে থাকে মাঠে। আর ঘৃণাটা প্রকাশ হয় জানেন মারামারির মাধ্যমে, লাইঠালাইঠির মাধ্যমে, মাথা ফাটাফাটির মাধ্যমে। আর এই মাথা ফাটাফাটি তো দেখতেছি, দেখে আসতেছি তো 54 বছর, আর কত দেখুন, টায়ার্ড, একদম ক্লান্ত, বুঝছেন? এদিকে নজর দিয়েন না, জনগণের কাছে যান নির্বাচনের জন্য। নির্বাচন শুরু হয়ে গেছে, আপনারা পিছিয়ে গেছেন, আপনাদেরকে না কায়দা কইরা অন্যদিকে ব্যস্ত রেখে দিছে। নোয়াখালীর লক্ষ্মীপুরে যা একটা ভাষণ দিছে, ওইটা নিয়ে গত 4-5 দিন সবাই কইরা রয়েছে। বর্তমান যুগটা অন্যরকম, সবাইকে না সত্যের পথে আসতে হবে। ধর্মকে সাইনবোর্ড হিসাবে মানে ব্যবহার করেন না, সত্যি ব্যবহার করেন না ধর্মকে সাইনবোর্ড হিসাবে। হ্যাঁ, সবাই এখন যাইব, কিন্তু দেখবেন ইসলামিক দলের কাছে সবাই যাবে, হেফাজতের এখানে চলে যাবে সবাই। যারাই যাবে দৌড়ে দৌড়ে এখন, বুঝছেন, বুঝা নিবেন যে সবাই বুঝা ফেলাইছে যে ধর্মের একটা সাইনবোর্ড লাগবে পাবলিকের কাছ থেকে ভোট আনতে। কারণ পাবলিক তো গত 5-6 মাসে একটা সিদ্ধান্তে চলে গেছে অলরেডি, বিশ্বাস করেন চলে গেছে, এমন এক জায়গায় চলে গেছে জনগণ, তারা একটা কঠিন বিরোধী দল গঠন করে দিবে যদি সরকারে যাইতে নাও পারে। স্বপ্ন দেখতে অসুবিধা কি? হ্যাঁ, স্বপ্ন দেখতে তার প্রবলেম নাই, ওনারা যদি স্বপ্ন দেখতে দেন, স্বাগতম জানান, কিন্তু আপনাদের নিজেদের স্বপ্ন আপনারা পূরণ করেন। ওই যে জিয়াবাদ নিয়ে একটা গন্ডগোল চলতেছে এখন, মুজিববাদ, এরপর জিয়াবাদ। আসলে জিয়াবাদটা আমি আগেও শুনি নাই, কিন্তু বর্তমানে শুনতে পাইতেছি। এই জন্য যে দেখবেন সবাই না ভাষণ দিতে যায় না, একটা টাইমে আমরা দেখছি একজন শেখ মুজিবের থেকে শুরু কইরা শেখ মুজিবুর সাহেবের ওয়াইফ পুরা গোষ্ঠী টাইনা আইনা শেখ রেহানা, তারপরে শেখ হাসিনা, এই বন্ধনা দিয়ে দেন বক্তব্য শুরু করে। এই জিনিসটা না শুনতে খারাপ লাগে। সেম জিনিসটা যদি এখন করা হয় ভালো লাগবে না, এটাই বুঝে নেন। এই জিনিসটা বন্ধ করলেই তো জিয়াবাদ বন্ধ হয়ে যায়। ব্যাপারটা বুঝে নিয়েন। আধুনিকতা মানে বেশি বন্ধনা করলে এটা কানে বাজে, ওই বন্ধনা করতে গেলে না মনে হয় জিয়াবাদ। আমি এরকম দৃশ্য দেখছি জানেন, পিছনে জিয়াউর রহমান স্যারের ছবি, এদিক দিয়ে বেগম খালেদা জিয়ার ছবি, আর এখানে না নাচতেছে। হাই যে নাচের কোমর দোলার কি, এগুলো তো আমরা সিনেমায় করছি, এগুলো বাস্তবে দেখতে ভাল লাগে না।
এই জন্যই বলছে যে এসব জিয়াবাদ চলবে না, ব্যাপারটা বুঝা নিতে হবে। যাই হোক, ঝগড়াঝাটি করতে আসি নাই, শুধু এইটুকুই বলতে আসছিলাম, রাজাদের রাজনীতি বুঝছেন, সবাই রাজনীতি করার অধিকার আছে, সবাইকে রাজনীতি করতে দিতে হবে। শক্ত বিরোধী দল লাগবে, শক্ত পাহারাদার লাগবে, এই দেশটাকে পাহারা দিয়ে রাখতে হবে, নাহলে দেশ মিলে যাবো গা। 54 বছরে অনেক কিছু নিয়ে গেছে, আমরা টের পাই নাই, এখন বুঝতে পারতাছি, এখন চোখ খুলে গেছে। আপনাদেরও চোখ খোলেন, কান খাড়া রাখেন, সবার জন্য সবাই দোয়া করেন। আল্লাহ হাফেজ।